এই মুহূর্তে উপস্থিত আছি আমি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের কাঞ্চনপুর মৌজায়। আমি জিকে ক্যানেলের উপরে বসে আছি। আমি এখানে একটি ব্যতিক্রম বিষয় দেখাবো যে এখানে এই কাঞ্চনপুর মৌজার প্রান্তিক চাষিরা এখানে তাদের ফসল উৎপাদন করে এবং সেই ফসলটা এখানে অস্থায়ী বাজার, সেই অস্থায়ী বাজার এখানে লাগিয়েছে। এখানে এই জিকে ক্যানেলের যে পাকা হাইওয়ে বা রোড আছে সেই রোড দিয়ে পথচারীরা, যে সকল পথচারীরা যায় তাদের কাছে বিক্রি করে। তো আজকে আমি আপনাদের সামনে এমন এক প্রান্তিক কৃষককে হাজির করেছি। আসলে তার কাছে জানার চেষ্টা করব, শোনার চেষ্টা করব যে সে কি চাষ করেছে, কি উৎপাদন করেছে এবং কি বিক্রি করছে। তো প্রথমে আমি আপনার নামটা একটু জানতে চাই। আমার নাম মুন্সি মোহাম্মদ আব্দুল মুনজিল। আমার কি করতে আসছেন এখানে? আমরা ভ্যারাইটি চাল কুমড়ো, বাঙি অর্থাৎ কাঙল, ঝিঙা, মিঠা কুমড়া, সবজি, যাবতীয় সবজি যেগুলো উৎপাদন হয় সেগুলো সমস্ত এখানে বিক্রি করা হয়। তো বাজার ছাড়া আপনারা এখানে বিক্রি করতেছেন কেন? এখানে পথচারীরা অহরহ চলাফেরা করে সকাল থেকে মাগরিব পর্যন্ত, এবং তারা একটু সুলভ মূল্যে পায়, যার ফলে আমরা এখানে বিক্রি করি। তারাও একটু সন্তুষ্ট হয়, আমরাও সব মূল্যে তাদের কাছে বিক্রি করি, মনে একটা তৃপ্তি পায়। তো আজকে কি বিক্রি করতেছেন? আপনার সামনে কি আছে? আমার শুনবে এখন বাঙি অর্থাৎ বাংলা ভাষায় কাঙ্গল বলা হয়, কাঙ্গল। আমরা তো জানি এর নাম কাকর, তো এর নাম আপনি বাঙ্গি বলছেন কেন? বই পুস্তকের সাহিত্যের ভাষায় বাঙি বলে লেখা হয়, অফিস আদালতে কাঁকড় বলে লেখা হয় না, সেখানে বাঙি বাঙি। আমরা দেখছি যে এইগুলো আসলে ফাটা, এই ফাটা কেন? এদের এখানে আবার একটু ব্যঙ্গ করে কথাটা বলতে হয়, মানুষ হোক প্রকৃতির বুকে যখন তার বয়স হয়ে যায় তার ভিতরে রূপ পরিবর্তন হয়। এদের বয়স হয়ে গেছে, তাই এদের ভিতরে একটা গ্যাস তৈরি হয়, সেই গ্যাসটাই ফাইটে বের হয়ে যায়। তো আসলে এদের বয়স কত হয়েছে যদি একটু বলতেন? 15 থেকে 20, এদের বয়স 15 থেকে 20 হয়, আর এর ভিতরে গ্যাস তৈরি হয়, যার ফলে ফেটে যায়। আর এগুলো এমনি ফাটানো লাগে না। তো আপনি কি এখানে আসলে প্রতিদিন এই বাঙ্গি বা কাকর প্রতিদিন বিক্রি করেন? যতদিন আমাদের এই মাঠে থাকবে, বড় আকারের, বড় বৃষ্টি আকার না হইলে পারে আমরা বিক্রি করি। আসলে আমি দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে আমার পাশে একজন প্রান্তিক কৃষক আছে। তিনি এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে অঞ্চল ভিত্তিক কোথাও কোথাও কোনো অঞ্চলে এর নাম কাকর বলে, আবার কোথাও কোথাও এর নাম বাঙ্গি বলে। আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফাটা বাঙ্গি। এখানে যে একজন প্রান্তিক কৃষক উপস্থিত আছেন তিনি বলছেন যে আসলে এই বাঙ্গিটার বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেলে ভিতরে এক ধরনের একটা গ্যাস তৈরি হয়, সেই গ্যাসের কারণেই এই বাঙ্গিগুলো ফেটে যায়। শুধু বাঙ্গি না, আমরা দেখতে পাচ্ছি আমার হাতে একটি চাল কুমড়া, খুব দারুণ চাল কুমড়া। এই চাল কুমড়োটার দাম কত হতে পারে? 15 থেকে 20 টাকা। এটার বয়স কতদিন? 7 দিন। তো আসলে আমি যে জায়গাটিতে উপস্থিত আছি এই জায়গাটা হলো কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের কাঞ্চনপুর মৌজা, অর্থাৎ এটা হচ্ছে কুষ্টিয়া থেকে কাতলাগাড়ি জিকে ক্যানেলের যে রোড, সেই রোডের উপরেই এই সকল যারা এই অঞ্চলে এই মৌজার যে সকল কৃষকরা আছেন তারা তাদের যে কৃষি জমি, সেই কৃষি জমিতে উৎপাদন করেন এবং উৎপাদন করে টাটকা সবজিগুলো এখানে বিক্রি করেন। আমরা জানি এই রাস্তা দিয়ে পথচারী যারা যান তারা এখান থেকে টাটকা সবজি কিনতে পারেন। তো এখানে শুধু বাঙ্গি, চাল কুমড়া এগুলোই না, এর সাথে আমরা কখনো কখনো দেখেছি পুঁইয়ের শাক, লাল শাক, ডাঁটার শাক, সেই সাথে আমরা দেখেছি মিষ্টি কুমড়া, আম, অর্থাৎ সকল কৃষি উৎপাদিত টাটকা সবজি, একেবারে ফরমালিন মুক্ত সবজি এখানে আপনারা পাবেন। সকাল থেকে সন্ধ্যা অবধি এখানে বিক্রি করেন। এখানকার প্রান্তিক কৃষকরা একেবারে সুলভ মূল্যে এখান থেকে কিনলে ঠকার কোনো আশঙ্কা নাই, একেবারে টাটকা সবজি আপনি কিনতে পারবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ প্রান্তিক কৃষকের সর্বশেষ তথ্য।